আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে উপস্থিত আছি আমরা চলেশ্বর তুলসীবাড়ি মোয়ামারি যে এলাকা, সেখানে আমরা উপস্থিত আছি এবং এখানকার দেখতে পাচ্ছেন যে আসলেই কতটা ভয়াবহ হয়ে আছে এবং এখানকার যে লোকজন বসবাস করছে, এই একটা ঘর দেখতে পাচ্ছেন একদমই কিন্তু নদীর কিনারায়, যে কোনো মুহূর্তে কিন্তু খসে যেতে পারে। কারণ এই দিকে অনেকগুলো ঘর ছিল, প্রায় 1-150 মানুষের বাড়ি ছিল এবং ভাঙতে ভাঙতে এতটুকু এসে গেছে। দেখেন এখন মানুষ কিন্তু শুধু রাত কাটানোর জন্য কোনো মতে আছে। যে কোনো মুহূর্তে এই ছিল ভিটে মাটি কিন্তু খসে পড়েছে এবং আপনাদের সমস্ত এলাকা যদি দেখাই, আসলেই এই মুহূর্তে যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু এক বিকট সমস্যা, যে সমস্যার কোনো সমাধান বর্তমান দেখতে পাচ্ছি না। অবশ্যই দেখেন এই যে এখানেও কিন্তু লোকজন রয়েছে, অনেক ভিটেমাটি বাড়িঘর কিন্তু ভেঙে অলরেডি এই ব্রহ্মপুত্র নদীর মাঝে চলে গিয়েছেন। এই পাশে যদি দেখেন, সমস্ত এলাকা জুড়ে আজকে কিন্তু এক অসহায় পরিবেশের মধ্যে এসেছে। আর এই স্থানগুলো দিয়ে আমরা ঘুরে যতটুকু আর কি দেখতে পেলাম, স্থানীয় এমএলএ সাহেব আছে, অনেক শুকনো দিন গেছে, যে সময়গুলোতে আর কি নদী প্রোডাকশন দিতে পারে, তখনও কিন্তু কোনো নদী প্রোডাকশনের ব্যবস্থা আমরা এই এলাকাগুলোতে দেখতে পারিনি। তার জন্য কিন্তু আজকে এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এত বড় বড় ফাটল এবং এখানকার মানুষের যে বাসস্থান, ওনারা যে স্থানে থাকছেন, সাদের বাড়ি সাদের ঘর সব কিন্তু আজ ছেড়ে চলে যেতে হচ্ছে। অবশ্যই এই স্থানে সম্মুখে এখানে ছিল মসজিদঘর তুলসীবাড়ি মোয়ামারির, এবং এখানে বড় একটা পাকা বাড়ি ছিল, শুধু নারকেল গাছ এবং সরকারি যে সেন্টার অঙ্গনবাড়ি ঘর, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো সরাসরি এই বাড়ির কিছু অংশ থাকার মধ্যে কিচ্ছু নেই, একটা সুপারি গাছ আর অঙ্গনবাড়ি সেন্টার রয়েছে। আর বড় বড় যে ফাটলগুলো অবশ্যই এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা যে স্থান দিয়ে যাচ্ছি, ওই দেখেন এই মুহূর্তে কিন্তু বড় একটা চাপ পড়ে গেল নদীতে এবং যে কোনো মুহূর্তে এখান থেকেও পড়তে পারে, তো বলা যায় না। লোকজন দেখেন আসলেই কতটা কষ্টে বসবাস করছে, শুধু রাত কাটানোর জন্যে যাওয়ার মতো সেরকম জায়গা নেই, অনেকের আছে অনেকের নেই। তো প্রোটেকশন দেওয়া যেত, কিন্তু কোনো প্রোটেকশন কিন্তু আমরা এই মুহূর্ত পর্যন্ত বা এখনো পর্যন্ত কোনো সরকারি পক্ষ থেকে যে লোকজন আসা, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি।